বুধবার সকাল 10:30টা। গোটা দেশের অফিস টাইম সবে শুরু হয়েছে। এমনই সময় খুলে গেল আটারি সীমান্তের লৌহ কপাট। দরজার দুপারে অনতি দূরে দাঁড়িয়ে থাকা ভাবলেশী উর্দিধারীরা পরস্পরের দিকে ফৌজি কায়দায় এগিয়ে এলো। ওপারের ফৌজিদের মাঝে এক পেটানো রিজু চেহারার হাতটা গোটা এক ভারতীয় জওয়ান। দুই পারের দুই ফৌজি দল পরস্পরের দিকে এগিয়ে এসে নির্দিষ্ট দূরত্বে দাঁড়ালো। ফৌজি কায়দায় কয়েক মিনিটের নিয়ম মাফিক শরীরী অভিবাদন শেষে ওপারের ফৌজিদের মাঝে থাকা সেই ভারতীয় জওয়ান এগিয়ে এসে নিজের বাহিনীর সঙ্গে মিলে গেলেন। মুহূর্তে বিস্ফোরণের মতো সেই গোলাপি খুশির খবর ছবি সহ ছড়িয়ে পড়ল সমুদ্র হিমাচলের হাতে হাতে। 22 দিন ধরে পাকিস্তানি সেনার কবজায় থাকা বন্দিদশা ঘুচে গেল মুহূর্তের ভগ্নাংশে। দেশে ফিরলেন বিএসএফ এর কনস্টেবল পূর্ণম সাউ। এরপর ঘরে ফেরার পালা। টিভির পর্দা থেকে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখা কয়েক কোটি ভারতীয়ের মানুষ চোখ তখন ফিরে গেছে অর্ধযুগের ওপারে ফ্রেমবন্দি হয়ে থাকা সেই বাস্তব আর ঐতিহাসিক ফ্ল্যাশব্যাকে। এভাবেই 6 বছর আগে আরো একবার খুলে গিয়েছিল আটারি সীমান্তের এই দুর্ভেদ্য লৌহ কপাট। বালাকোটের এয়ার স্ট্রাইকের মাঝে পাকিস্তানের হাতে বন্দী হওয়া ভারতীয় বায়ুসেনার অফিসার অভিমন্যু মিঠুন এই দরজা পেরিয়ে ফিরে এসেছিলেন নিজের দেশে। সেবার বন্দী থাকাকালীন তার সঙ্গে শত্রু সেনা সত্যিই কেমন ব্যবহার করেছিল আজও সাধারণ ভারতবাসী তা জানে না, জানা যায় না। এটাই সেনা শিক্ষা আর শৃঙ্খলা চিরকালীন দস্তুর। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা অন্তত এখনো পর্যন্ত নেই। যদিও এভাবে ফেরত আসার পর নিজের কাজে পুনর্বহাল হওয়ার আগে একটা বড় পরীক্ষার মধ্যে দিয়ে শারীরিক আর মানসিক সক্ষমতার চূড়ান্ত প্রমাণ দিতে হয়। চলে নানা পরীক্ষা নিরীক্ষা, তবে প্রশ্নটা থেকে যায় অন্য জায়গায়। সেটা হলো বিশ্বাস আর আস্থা অর্জন। অনেকটা যেন সে রামায়ণের রাম রাবণ যুদ্ধের শেষে লঙ্কা ফেরত সীতার অগ্নি পরীক্ষা দেওয়ার মতো। শত্রু সেনার হাতে বন্দী থাকার সময় তাদের অত্যাচারে কোনো শপথহানি হয়নি তো? না, এমন প্রশ্ন অবশ্য করার কোনো উপায় নেই, কারণ দেশ রক্ষার দায়িত্ব পাওয়ার আগে প্রশিক্ষণ পর্বেই যে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় একজন ফৌজিকে। কিন্তু 22 দিন একেবারেই অচেনা অজানা শত্রু পাড়ায় থাকতে বাধ্য হওয়া যে মনের উপর এক বিরাট ধকল তৈরি করে, এটা কেউই অস্বীকার করে না। এখন তাই ফৌজি আর সিভিলিয়ানদের মাঝে নিতান্ত গেরস্থ মধ্যবিত্ত সংসারী ভূমিকায় হয়তো বেশ কিছুদিন থাকতে হবে রিসরার বাসিন্দা পূর্ণমকেও। বাবা, স্বামী আর ছেলের ভূমিকায় ধীরে ধীরে মনকে মানিয়ে নেওয়ার মধ্যেই চলবে পুনর্বাসন, আর তার মাঝে চলবে ফৌজির হৃদয়কে শান দিয়ে ফের ধারালো করে তোলার কাজ। ফিরে পেতে হবে নিজের বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা। তবে এর বাইরেও পেরোতে হবে আরো কঠিন এক পরীক্ষার চৌকাঠ, আর সেটা হলো রাজনীতির দখল থেকে একজন ফৌজির সত্তাকে মুক্ত রাখার পরীক্ষা। যেভাবে রাজ্য আর কেন্দ্র শাসক দলের তরফের মধ্যেই পূর্ণমকে মুক্ত করার কৃতিত্ব হাইজ্যাক করা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে, যেভাবে দফায় দফায় দুই শাসক দলের প্রতিনিধিদের রিসরার বাড়িতে আনাগোনা শুরু হয়েছে, সীমান্তে থাকার অভ্যাস থেকে বহু দূরে নিজের আটপৌরে বাড়িতে থাকা পূর্ণম সাউ কি সেই অমৃত মন্থনের বাসকিনাক হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন, কারণ ভারতের রাজনীতি যে সর্বশক্তিমান। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।